রাজ্য বিধানসভার মথার বিধায়ককে খুনের হুমকি, আর সেই হুমকির জেরে এবার থানায় মামলা হয়েছে তেলেঙ্গানার রাজ্যপাল তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার ছেলে পথিক দেববর্মার বিরুদ্ধে। আর এরপর থেকেই গোটা রাজ্যের রাজনৈতিক মহল কেঁপে উঠেছে। বিজেপির নেতৃত্ব এবং একটা সময় বিজেপি শাসন ক্ষমতায় থাকার সময় উপমুখ্যমন্ত্রীর পদে ছিলেন জিষ্ণু দেববর্মন এবং দল তাকে সম্মানিত করার জন্যই রাজ্যপালের আসনে বসিয়েছে। এবার মথার এক বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আর ইতিমধ্যেই সামনে এসেছে সেই বিধায়ক আবাসনের সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে জিষ্ণু দেববর্মনের ছেলে পথিক দেববর্মনকে, তাদের কথোপকথন দেখা গেছে সেখানে। এবং মথার বিধায়ক দিলীপ কুমার রিয়াং এর যে অভিযোগ, সেটা হচ্ছে প্রায় 300 থেকে 400 জন দলীয় কর্মী এনে নাকি মথা বিধায়ককে খুন করা হবে, এমনটা হুমকি দিয়েছেন জিষ্ণু দেববর্মার ছেলে পথিক দেববর্মা। মথা বিধায়ক দিলীপ কুমার রিয়াং ইতিমধ্যেই মামলা করেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার ছেলে পথিক দেববর্মার বিরুদ্ধে। এবং মূল কারণ ছিল বিধায়ক আবাসনে এসে নাকি খুনের হুমকি দেওয়া হয়েছে। মথা বিধায়কদের খুনের হুমকি দেওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আর তারপর সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় পথিক দেববর্মাকে, যিনি জিষ্ণু দেববর্মার ছেলে। তাদের মধ্যে কথোপকথন সহ আরো একাধিক বিষয় ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। আর এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই আবারও সেই মামলা পরিপুক্ত লাভ করলো। এখন দেখার বিষয় যে যেখানে মথা বিধায়করা দাবি করলেন তাদের আবাসনে তারা নিরাপদ নেই এবং সেই নিরাপত্তাহীনতার কারণ তাদেরই শরিক দল বিজেপির নেতৃত্ব, যেখানে বিজেপির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন। এবার দেখার বিষয় যে রাজ্য সরকার, স্বরাষ্ট্র দপ্তর এবং যিনি রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কি ভূমিকা গ্রহণ করেন। পুলিশ তাদের তদন্ত শুরু করেছে বলে দাবি এবং এই সিসিটিভি ফুটেজ এই তদন্তের একটা প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ তাদের এভিডেন্স বা প্রমাণ হতে পারে বলে দাবি করা যাচ্ছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি, সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো, এক নতুন রূপে নতুন সাজে সোনালী স্বপ্নের পথ চলা শুরু করলো সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি। এখানে তামার গয়নার ওপর সোনার জলে রং করা হয় এবং পাইকারি ও খুচরো রেডিমেড এবং অর্ডার নিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুড়ি, বালা, কঙ্কন, ব্রেসলেট, শাখা পলা, মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয়। নতুন ঠিকানা সূর্য চৌমুহনী, শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড। যোগাযোগ 8974062992।